তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করে যাচ্ছে, সব জায়গায় বলে যাচ্ছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমি যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী তাহলে নাই। ধরতে হবে যে এরাই সব। এটাই তো বলতে চাচ্ছে, এটা কী বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন। এটা একটু জিজ্ঞেস করা হয় ওদেরকে, যে তারা যে হারে বললো তাদের 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার। তো ঠিক 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা, যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। কথা বলতে পারে না। আমি তো টেলিভিশন, রেডিও সবই খুলে দিয়েছি। তাদের সময় তো একটা টেলিভিশন ছিল, আজকে মোবাইল ফোন সবগুলোর হাতে হাতে। আমাদের কৃষকরা মোবাইল অ্যাপসের মাধ্যমে তারা এখন তার কৃষি জমি মাটি পরীক্ষা করা, কৃষিতে কী ধরনের সার দেবে, কৃষি তথ্য তারা পায়। আমরা এই কৃষি তথ্য বাতায়ন আমরা করে দিয়েছি। আজকে সকলের হাতে কিন্তু মোবাইল ফোন দিয়ে দিয়েছি। বিএনপির আমলে তো ছিল না এগুলি। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, স্যাটেলাইট উৎক্ষেপণ আমরা করেছি, ব্রডব্যান্ড আমরা করে দিয়েছি। আমরা প্রত্যেকটা সুযোগটা নিয়ে আমাদের বুদ্ধেই গিবাদ গেয়ে বেড়াচ্ছে। আমরা করে দিই আর ওরা এটা নিয়ে আমাদের বুদ্ধেই কাজে লাগায়। যাক, আমি অনেক কথা বললাম, এই জন্য বললাম যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আমরা শিল্পায়ন করে যাচ্ছি, শিল্পেও আমাদের শ্রমিক আছে, কিন্তু আমাদের কৃষি শ্রমিক বা কৃষি উৎপাদন, কৃষির কাজে কিন্তু আমরা চাই একেবারে মানে শিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত ভালো কৃষিবিদ এবং কৃষি শ্রমিক, যারা এই কৃষি যান্ত্রিকীকরণ থেকে আধুনিক পদ্ধতিতে চাষবাস, সংরক্ষণ সব কাজগুলিতে তারা মনোনিবেশ করতে পারবে। কারণ কৃষকের সন্তান ফুল প্যান্ট পরেছে বলে যে আর মাঠে যেতে পারবে না তা কিন্তু না। লেখাপড়া শিখেই মাঠে যেতে হবে, কাজ করতে হবে, ফসল ফলাতে হবে। এটা ভুললে হবে না যে ওই কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলায়, সেই ফসল খেয়েই কিন্তু জীবন বাঁচে। তো যেটা দিয়ে জীবন বাঁচবে, যেটা দিয়ে পুষ্টি হবে, তার পিছনে শ্রম দিতে আপত্তিটা কিসের? এখানে লজ্জার কিছু নেই, এখানে কোনো লজ্জার কিছু নেই। এই কথাটা সাধারণ ছেলেপেলেদের বোঝাতে হবে। এ কথাই কৃষক লীগের দায়িত্ব, এই কাজটা করতে হবে।